শীতের আগমনে আসছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, উড়ে বেড়াচ্ছে আকাশে, করছে জলকেলি। পাখির কিচিরমিচির শব্দে এখন মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশ। বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের পেছনের পুকুর, তাপসী রাবেয়া ও রহমতুন্নেসা হলের পেছনে ফিশারিজ বিভাগের গবেষণা পুকুর সহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জলাশয়ে আসর বসিয়েছে অতিথি পাখিরা। ইউনিভার্সিটিতে ঘুরতে আসছি, আমার বন্ধু রয়েছে আমার সাথে। তো এই জায়গাটাতে আসার পরে মনে হচ্ছে যে অতিথি পাখি আসছে এবং আমি খুব উপভোগ করছি। জায়গাটা বেশ সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অতিথি পাখির কিচিরমিচির আওয়াজ আর এই যে দুপুর, তো সব মিলে আমি খুবই অভিভূত এবং আমার খুব ভালো লাগছে। পশ্চিম পাড়াতে যে আমাদের রোকেয়া হল এবং রহমতুন্নেসা সংলগ্ন যে পুকুর পাড়ে, এখানে কিন্তু আমাদের প্রতি বছরে এই অতিথি পাখিটা আসে শীতকালে, এবং পুরো শীতকাল জুড়েই কিন্তু এই পুকুরে যে পাখিদের যে কিচিরমিচির ডাক সেটা কিন্তু শোনা যায়। আমরা কিন্তু যারা আবাসিক শিক্ষার্থী যারা আছে হল থেকে কিন্তু এই পাখির আনাগোনা কিন্তু শোনা যায় সকাল থেকেই কিন্তু তাদের এই কিচিরমিচির ডাক। এর পাশাপাশি কিন্তু আমাদের রোকেয়া হলের সামনের যে বট গাছগুলো, এগুলোতেও কিন্তু অতিথি পাখি আনাগোনা হয়। গাছপালায় ঘেরা ক্যাম্পাসে এমনিতে হরেক রকমের পাখির আবাসস্থল। এদের সঙ্গে প্রতি বছর শীতের সময় যোগ দেয় ভিনদেশি অতিথি, থাকে কয়েক মাস। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নভেম্বর মাস থেকেই আসা শুরু করেছে এই পাখিগুলো। একাডেমিক প্রেশার থাকে, অনেক চাপ থাকে, তারপরেও যখন দেখি যে প্রকৃতির মধ্যে এরকম হুট করে এতগুলা পাখি সামনে, এগুলো দেখে আসলেই ভালো লাগে অনেক। মাঝে মাঝে ছবি তুলি, ভিডিও করি, ফ্রেন্ডদেরকে দেখাই। এই সিজনে শীতের কিছুদিন আগে, মাস দুয়েক আগে পাখিগুলো আসা শুরু করেছে। তো এখানে এই পাখিগুলো অবশ্য মারা নিষেধ। স্যারেরা অনেক আসে, আমাদেরকে বলে যে তোমরা দেখবে, পাখিগুলো দেখতে খুব সুন্দর, সবাই দেখবে এবং অনুভূতি করবে। প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জানান, এবছর ক্যাম্পাসে বেশি সংখ্যক পাখি ছোট সরালি। বাকি পাখিদের মধ্যে রয়েছে বড় সরালি, ল্যাঞ্জা হাঁস, খুন্তে হাঁস, ভুতি হাঁস, ঝুটি হাঁস সহ ইত্যাদি। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক পরিযায়ী পাখি আসে, বেশি আসে সরালি বা লেজার হুইসলিং ডাক, যেটাকে পাতি সরালি আমরা বলি, প্রতি বছরই আসে। এরা পরিযায়ী হলো, এরা আমাদের আবাসিক পাখি, আমাদের ক্যাম্পাসে এরা বসবাসও করে। একটা স্বল্প সংখ্যক সরালি তারা এখানে ব্রিড করে, কিন্তু ব্যাপক হারে মাইগ্রেশন করে বা পরিযায়ী অবস্থায় তারা আসে মূলত নভেম্বর থেকে আসা শুরু করে এবং এরা থাকে মার্চ পর্যন্ত এখানে অবস্থান করে। আর এরা এখানে আসার কারণ হচ্ছে শুধু এখানেই না, যেটা মাইগ্রেটরি বার্ডগুলো যেখানে নিরাপত্তা, নিজেদের খাবার সংস্থান এবং বসবাসের সুবিধা আছে যেখানে, সেখানেই তারা ল্যান্ড করে এবং সেখানেই তারা এই শীতকালটা অবস্থান করে। যদি নিরাপত্তা না পায়, যদি পর্যাপ্ত খাবারের সংস্থান না থাকে, তাহলে তারা কিন্তু এখানে থাকবে না। যেখানে তারা সুবিধা পাবে সেখানেই তারা চলে যাবে। এখানে যদি যে পুকুরে আমাদের এই যে পাতি সরালি দেখা যাচ্ছে, সেই পুকুরে যদি কেউ তাদেরকে ডিস্টার্ব করে, তারা কিন্তু চলে যাবে, তারা থাকবে না এখানে। ডিস্টার্ব করলেই চলে যাবে। আর যদি ডিস্টার্ব না করে, তাহলে তারা এই সময়টা, এই শীতকালটা এখানেই তারা থেকে চলে যাবে। এখানে পাখিদের জন্য পর্যাপ্ত খাবার ও প্রজননের ব্যবস্থাও আছে। পাখিদের যাতে কেউ বিরক্ত করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাখি ভরে গিয়েছে এবং যান ভরে যাচ্ছে আমাদেরকে পাখিগুলো দেখে। তো সেগুলো থেকে আমরা প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে আসলে পাখিগুলোকে নিরাপদে আরও নিরাপত্তা কিভাবে বিধান করা যায়। তো সব কিছু মিলে আমরা চাচ্ছি যে পাখিরা যেরকম একটা অভয়ারণ্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গাটাকে বেছে নিয়েছে, আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ঠিক তেমনভাবেই সর্বোচ্চ চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথম কথা হচ্ছে যে ওখানে আশেপাশে যেন এমন কেউ না আসে যে পাখিগুলো শিকার করার, কোনো শিকারি শিকার করতে দিব না। আর শিকারি ছাড়াও মানুষ চলাচল বেশি হলে সেখানে কিন্তু ওরাও একটু ডিস্টার্ব ফিল করে। তা আমরাও চাচ্ছি যে উচ্চ শব্দের যেন কোনো যানবাহন বা উচ্চ শব্দের কোনো কিছু ওদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাঘাত ঘটে, এরকম যেন ওই এলাকাতে না ঘটে। এছাড়া আরও কিছু বিষয় থাকে, পাখি যেরকম মাছ, বিশেষ করে পুকুরে যারা মাছ মারে,
তারা তো অনেক লিস্ট থাকে, তো আমরা তাদেরকে সাথে যোগাযোগ করে চেষ্টা করব যে তারা যেন পাখির নিরাপত্তাটা বিবেচনায় নিয়েই মাছ শিকার করে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চায়না, নেপাল ও ভারতে প্রচুর তুষারপাত হয়। এসব অঞ্চলে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন অঞ্চলে। এ সময় হাজার হাজার পরিযায়ী পাখি বাংলাদেশেও আসে। তার মধ্যে কয়েক বছর ধরে এ পাখির দেখা মিলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।